হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে সুমন জবসে স্বাগতম। আমি সুমন আপনাদের সাথে আছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে খুব সহজে একটি সরকারি চাকরি পেতে পারেন তার টেকনিকগুলো নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। আমরা আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি আমার নোটপ্যাডে লিখে রেখেছি কিভাবে প্রস্তুতি নিলে আপনি খুব সহজে একটি সরকারি চাকরি পেতে পারেন। তো আমি চলে যাচ্ছি সরাসরি আমার নোটপ্যাডে। এখানে দেখুন আমি লিখে রেখেছি আপনাদের জন্য, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। সরকারি চাকরি পাওয়ার জন্য কিছু পরামর্শ, কার্যকরী টেকনিক ও পরামর্শ। যদি আপনারা একটু ধীরে ধীরে আহ, ভিডিওটি দেখেন এবং আপনারা যদি একটু নোট করে রাখেন অথবা ভিডিওটি আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখেন, তাহলে কিন্তু আপনাদের জন্য পরবর্তীতে প্রস্তুতি নিতে খুবই সহায়তা করবে। তো শুরু করছি। প্রথমে আপনাকে সঠিক লক্ষ্য নির্ধারণ করতে হবে। প্রথমে আপনাকে বুঝে নিতে হবে কোন ধরনের সরকারি চাকরির জন্য আপনার জন্য উপযুক্ত। সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। দ্বিতীয়ত সিলেবাস বিশ্লেষণ করতে হবে। চাকরি নিয়োগ পরীক্ষার সিলেবাস ভালোভাবে পড়তে হবে। আমি কিন্তু এই বিস্তারিত তথ্য দিয়েই এখানে লিখে রেখেছি। তো আপনারা চাইলে এখান থেকে লিখে রাখতে পারেন আপনাদের নোটে, অথবা খাতায় লিখে রাখতে পারেন। অথবা এই ভিডিওটিও আপনারা ফলো করতে পারেন। তো ২ নম্বরে যেটি রয়েছে সিলেবাস বিশ্লেষণ। চাকরির নিয়োগ পরীক্ষার সিলেবাস ভালোভাবে পড়তে হবে। গুরুত্বপূর্ণ বিষয়ের তালিকা তৈরি করতে হবে এবং সেগুলোতে ফোকাস করতে হবে। তৃতীয়ত নিয়মিত পড়াশোনা করতে হবে। প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করতে হবে। সাধারণ জ্ঞান, গণিত, ইংরেজি এবং বাংলা বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। এখানে একটা বিষয় মনে রাখবেন, যে কোনো একটা বিষয়ে দৈনিক ২ ঘন্টা বা ১ ঘন্টা সময় করে প্রত্যেকটা বিষয়ই প্রতিদিন পড়তে হবে। এমন না যে আজকে শুধু বাংলা পড়লেন, কালকে আবার গণিত পড়বেন। এইভাবে না, প্রতিদিনই কম বেশি করে প্রতিটা সাবজেক্ট থেকে একটা ভালো মানের প্রস্তুতি নিতে হবে। তাহলেই কেবল কিন্তু প্রস্তুতি শতভাগ সম্পন্ন করা সম্ভব। চতুর্থত রয়েছে বিগত বছরের প্রশ্ন চর্চা করুন। আগের পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করতে হবে, নিয়মিত অনুসরণ করতে হবে। পরীক্ষার ধরন ও প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা নিতে হবে। তো বিগত সালের প্রশ্নগুলো সমাধান করলে হয় কি, এগুলো থেকে প্রশ্নগুলো কেমন হয় সেই প্রশ্নের প্যাটার্ন সম্বন্ধে একটি ধারণা পাওয়া যায়। কোন কোন ধরনের প্রশ্ন আসে, কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে। অথবা এমনও হয় অনেক সময় এই বছরে এম, একটি প্রশ্ন আসলে সেটি পরের বছর আসবে না, বা আবার এমনও হইতে পারে যে এই বছর বাগধারা থেকে আসছে, আগামী বছরও বাগধারা থেকে আসবে। এরকম বিভিন্ন বিষয় থেকে কিন্তু একটা ধারণা পাওয়া যায় যে কোন কোন বিষয়গুলোতে প্রশ্ন আসতে পারে। আপনি যদি ধারাবাহিকভাবে প্রশ্নগুলো বিশ্লেষণ করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন কোন স্থান থেকে প্রশ্ন আসে। এরপরে মডেল টেস্ট দিতে হবে প্রতিদিন। পঞ্চমত, আপনাকে প্রতিদিন মডেল টেস্ট দিতে হবে। নিয়মিত মডেল টেস্ট দিয়ে নিজেকে মূল্যায়ন করতে হবে। সময় ব্যবস্থাপনা ও কৌশল আয়ত্ত করতে হবে। সময় সম্বন্ধে আপনার একটা ধারণা থাকতে হবে, যেহেতু আপনি পরীক্ষার হলে খুব সময় কম পাবেন। সেই সময়ের মধ্যে আপনাকে কিন্তু সকল প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। এজন্য আপনাকে মডেল টেস্টের মাধ্যমে সময় ব্যবস্থাপনা শিখতে হবে, যাতে আপনি ৬০ মিনিটে দেখা যায় ১০০ প্রশ্নের উত্তর দিতে হবে। এরকমের সিচুয়েশনে আপনি কিন্তু চর্চা করলে অবশ্যই সম্ভব। তো সময় ব্যবস্থাপনাটাও শিখে নিবেন, এটিও খুব জরুরি। এরপরে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপডেট থাকতে হবে। সরকারি ওয়েবসাইট ও পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি নিয়মিত দেখতে হবে। প্রয়োজন হলে বিভিন্ন চাকরি সংক্রান্ত অ্যাপ ব্যবহার করতে হবে। সপ্তমত, নিজের শক্তি ও দুর্বলতা নির্ণয় করতে হবে। যেসব বিষয়ে দুর্বলতা আছে সেগুলো বেশি মনোযোগ দিতে হবে। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য শক্তিশালী দিকগুলো চর্চা করতে হবে। সময় ব্যবস্থাপনা শিখতে হবে। পড়াশোনা, অনুশীলন এবং বিশ্রামের মধ্যে সঠিক ভারসাম্য রাখতে হবে। দৈনিক পড়ার একটি রুটিন তৈরি করতে হবে। ও নবমত হচ্ছে গিয়ে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে হবে। নিয়মিত ব্যায়াম করুন এবং পর্যাপ্ত ঘুম নিন। ইতিবাচক মানসিকতা বজায় রাখুন, এটি আপনার জন্য খুবই উপকারী হবে। ১০ নম্বরে পরামর্শ নিন। সরকারি চাকরি প্রস্তুতি যারা সফল হয়েছেন তাদের অভিজ্ঞতা শুনুন। কোচিং সেন্টার বা অভিজ্ঞ শিক্ষকদের পরামর্শ নিতে পারেন। যারা আপনার পাড়া প্রতিবেশী অথবা পরিচিত জনের মধ্যে যারা চাকরি প্রস্তুতিতে সফল হয়ে ইতিমধ্যে চাকরি করছেন, তাদের কাছ থেকে
জানুন এবং আপনার অভিজ্ঞতা বৃদ্ধি করুন। নেটওয়ার্ক তৈরি করুন। 11 নম্বর নেটওয়ার্ক তৈরি করুন। পরীক্ষার প্রয়োজনীয় তথ্য পেতে সহপাঠী ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখুন। প্রাসঙ্গিক গ্রুপ ও ফোরামে যোগ দিন। যেমন আমরা ফেসবুকে সাধারণত দেখতে পারি আম আ অনেক গ্রুপ, যেমন এই প্রাইমারি নিয়োগের আগে কিন্তু সেখানে একটি প্রাইমারি নিয়োগ বিজ্ঞপ্তির একটা গ্রুপ হয় বা নিবন্ধনের একটা গ্রুপ হয়, বিসিএস এর একটা গ্রুপ হয়। এভাবে আপনারা সেই গ্রুপে যুক্ত হয়ে পাশাপাশি বন্ধুদের সাথে অ্যা প্রশ্ন আদান-প্রদান করবেন বা তারা প্রশ্ন করবে, আপনি সঠিক উত্তর দেবেন। এ থেকে আপনার আ মানে প্রস্তুতি যাচাই করতে পারবেন। তো এইভাবে করে নেটওয়ার্ক তৈরি করবেন, অথবা কোনো অনলাইন প্ল্যাটফর্ম যেমন আ বিদ্যাবাড়ি, এরপরে ক্যারিয়ার এক্সপার্ট, অথবা আ এই রিলেটেড যত বিসিএস একাডেমি সহ যত কোচিং সেন্টার, ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল আছে সেগুলো রিসার্চ করবেন। তাদের সাথে যুক্ত থাকবেন। নতুন, নতুন আপডেট এর সাথে আপনিও পরিবর্তিত হবেন। তো সাক্ষাৎকারের প্রস্তুতি নিতে হবে। আপনাকে ভাইবার জন্যও প্রস্তুতি নিতে হবে। নিজেকে আত্মবিশ্বাসের সাথে উপস্থাপনার কৌশল শিখতে হবে। নিজের জীবনের অভিজ্ঞতা এবং দক্ষতাগুলো স্পষ্টভাবে উপস্থাপন করতে হবে। ভাইবা সম্বন্ধে আগে আপনাকে নিজেকে আত্মকেন্দ্রিক হতে হবে। আপনার নিজের বিষয়ে সমস্ত কিছু জানতে হবে। আপনার নিজের লেখাপড়া, এরপরে সার্টিফিকেট, জিপিএ, কলেজের নামগুলো, তারপরে আপনার স্থানীয়ভাবে আপনার এলাকার নাম, আপনার পিতা-মাতা, এমনকি আপনার এলাকার মুক্তিযোদ্ধার নাম সহ এলাকাভিত্তিক একটা ধারণা তৈরি করতে হবে। নিজের শিক্ষাগত বিষয় নিয়ে একটি ধারণা তৈরি করতে হবে। যে সাবজেক্টে লেখাপড়া করছেন সেই সাবজেক্ট ভিত্তিক একটি ধারণা তৈরি করতে হবে। তাহলেই আপনার ভাইবার প্রস্তুতি সঠিকভাবে সম্পন্ন হবে। এই টেকনিকগুলো অনুসরণ করলে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে। অধ্যবসায় এবং আত্মবিশ্বাসই সফলতার মূল চাবিকাঠি। এটি কিন্তু বিশেষ গুরুত্বের সাথে মনে রাখতে হবে। দর্শক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে এই রকমের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।